আসসালামু আলাইকুম। ইসলামিক পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ এবং গোপনে ইসলাম প্রচার সম্পর্কে। আজ আমরা জানব কখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদান করা হয়। প্রথম পর্যায়ে গোপনে প্রায় ৩ বছর ইসলাম প্রচার বা দাওয়াতি কার্যক্রম চালানোর পর আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে মানুষের নিকট ইসলামের দাওয়াত প্রদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদেশ দেওয়া হয়। এ বিষয়ে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যে নির্দেশ প্রদান করা হয় তা হলো ওয়াংজির আশিরতাকাল আকরবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। উক্ত আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেম গোত্রকে নিয়ে এক সম্মেলনের আয়োজন করেন। সেই সম্মেলনে বনু মুত্তালিব বিন আব্দে মানাফেরও একদল লোক উপস্থিত ছিল। সম্মেলনে উপস্থিত লোকদের সংখ্যা ছিল ৪৫ জন। আর এই সম্মেলনের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব হঠাৎ বলে উঠল, দেখো ভাতিজা, এরা সকলেই তোমার নিকট আত্মীয়, চাচা, চাচাতো ভাই ইত্যাদি। বাচালতা বাদ দিয়ে এদের সাথে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করো। তোমার জানা উচিত তোমার জন্যে সকল আরববাসীদের সাথে শত্রুতা করার শক্তি আমাদের নেই। তোমার আত্মীয় স্বজনদের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখাই কর্তব্য। তুমি যদি তোমার ধ্যান ধারণা এবং কথাবার্তায় অটল থাকো, তবে এটা অনেক সহজ এবং স্বাভাবিক যে সমগ্র কুরাইশ গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং অন্যান্য আরব গোত্র এজন্য সহযোগিতা করবে। এরপর এটা আমার জানার বিষয় নয়, স্বীয় পিতৃ পরিবারের আর অন্য কেউ তোমার চেয়ে বড় সর্বনাশ হতে পারে। আবু লাহাবের এ জাতীয় অর্থহীন বক্তব্যের প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেন এবং ওই নীরবতার মধ্য দিয়েই সম্মেলন শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বগোত্রীয় লোকজনদের একত্রিত করে দ্বিতীয় সম্মেলনের ব্যবস্থা করেন। সম্মেলনে উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আমি তার প্রশংসা বর্ণনা করছি এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করছি। তার উপর বিশ্বাস স্থাপন করছি, তার উপরই নির্ভর করছি এবং সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া অন্য কেউই উপাসনার যোগ্য নয়। তিনি একক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আবু লাহাব বলল, আল্লাহর শপথ, এ হচ্ছে অন্যায় এবং দুষ্টামি ফাজলামি। একে অন্যদের আগে তোমরাই থামিয়ে দাও। আবু লাহাবের মুখ থেকে উক্ত কথা শোনার পর আবু তালিব বলেন, আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি মুহাম্মাদের হেফাজত বা রক্ষণাবেক্ষণ করতে থাকব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে নিশ্চিত হলেন আল্লাহ তাআলার দ্বীন প্রচারের অন্তর্বর্তীকালীন সময়ে আবু তালিব তাকে সাহায্য করবেন, তখন একদিন তিনি সাফা পর্বত শিখরে আরোহণ করে জনসাধারণকে উচ্চস্বরে আহ্বান জানালেন, হাই প্রাতকাল। তৎকালীন সময়ে আরবের নিয়ম ছিল, ভয়ঙ্কর কোনো বিপদের আশঙ্কা দেখা দিলে বা কেউ দেশবাসীর নিকট কোনো গুরুতর বিষয়ে বিচার বা প্রতিকার প্রার্থী হলে পর্বত শীর্ষে আরোহণপূর্বক ইয়া সাবাহা, হাই প্রাতকার বলে চিৎকার করতে থাকত। এতে লোকজন সেখানেই সমবেত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে উক্ত আহ্বান শুনে কুরাইশ গোত্রের লোকেরা সেখানে যখন সমবেত হলো, তখন তিনি সকলকে উদ্দেশ্য করে আল্লাহর একত্ববাদ, নিজের নবুয়ত প্রাপ্তি এবং পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপনের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় সকলকে আহ্বান জানালেন। এই ঘটনার এক অংশ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক এভাবে বর্ণিত হয়েছে। উক্ত আহ্বান শুনতে পেয়ে সকলেই সেখানে সমবেত হলো। এমনকি কোনো ব্যক্তির পক্ষে সেখানে উপস্থিত হওয়া সম্ভব না হলেও ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য সে প্রতিনিধি প্রেরণ করল। তাছাড়া কুরাইশ গোত্রের সকলেই সেখানে উপস্থিত হয়েছিল। আবু লাহাবও উপস্থিত ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কুরাইশগণ, তোমরা বলো, আজ এই পর্বত শিখরে দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে বলি পর্বতের আড়ালে এক প্রবল শত্রু সৈন্যবাহিনী তোমাদের সব কিছু লুণ্ঠন করে নেওয়ার জন্য লুকিয়ে আছে, তাহলে তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কি? সকলে সমস্যার জবাবে বলল, হ্যাঁ নিশ্চয়, বিশ্বাস না করার কোনো কারণ নেই, আমরা কখনই আপনাকে মিথ্যা বলতে শুনিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুগম্ভীর কণ্ঠে বলেন, এই যদি হয় তবে শোনো, আমি তোমাদেরকে পাপ ও আল্লাহ দ্রোহিতার ভয়াবহ পরিণাম এবং তার জন্যে অবশ্যম্ভাবী কঠোর দণ্ডের কথা স্মরণ করে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। তার উক্ত সাবধানবাণী শুনে আবু লাহাব অত্যন্ত ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, তোর সর্বনাশ হোক, এজন্যই কি তুই এখানে আমাদেরকে সমবেত করেছিস? আবু লাহাবের উক্ত আচরণের ফলশ্রুতিতে আয়াত
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াতটি নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদের ঘোষণায় কুরাইশগণ একদম ক্ষেপে উঠল। এর কারণ এটা তারা জানতো, একত্ববাদ নবুয়ত ও পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপন করার অর্থই হবে নিঃশর্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করা এবং কোনো আপত্তি ছাড়াই তার আদেশ নিষেধ মেনে চলা। অন্যান্য বিষয়ের কথা দূরেই থাক, এমনকি নিজের প্রাণ এবং ধনসম্পদ ব্যবহারের ক্ষেত্রেও ইচ্ছানুযায়ী তা করা চলবে না। এর অর্থ এ দাঁড়াবে, ধর্মীয় ব্যাপারে আরববাসীদের উপর মক্কাবাসী পৌরোহিত্য এবং নেতৃত্বের যে মর্যাদা লাভ করে আসছিল তা সমূলে উৎপাটিত হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির বাইরে নিজ খেয়াল খুশিমতো কোনো কাজ করার অধিকার তাদের থাকবে না। উল্লেখ্য যে দুর্বল শ্রেণীর লোকজনদের প্রতি তারা যে অন্যায় অত্যাচার করে এসেছে এবং সকাল সন্ধ্যা যেসব অপকর্মের সাথে সংশ্লিষ্ট থেকেছে সেসব করার কোনো সুযোগ আর থাকবে না। কুরাইশগণ এসব ব্যাপারে ভালোভাবেই অবগত ছিল এবং এজন্যই তাদের দৃষ্টিতে এ অপমানজনক অবস্থাকে মেনে নিতে তারা প্রস্তুত ছিল না। তাছাড়া প্রকৃতপক্ষে তাদের এই মানসিকতার পেছনে সম্মানজনক বলতে তেমন কিছুই ছিল না। আল্লাহর একত্ববাদ এবং দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলেন, কুরাইশগণ তার সত্যতা এবং যথার্থতা উপলব্ধি করলেও মাত্র একটি কারণে তা মেনে নিতে পারল না। সে কারণটি হচ্ছে তাদের কায়েমি স্বার্থ ক্ষুণ্ণ হওয়া, অর্থাৎ তাদের শক্তিমত্তা, যথেষ্টতা এবং নেতৃত্ব কর্তৃত্ব চলে যাওয়ার ভয়। অবশেষে কুরাইশগণ অনেক চিন্তাভাবনার পরে তাদের ধারণায় তারা একটি পথ খুঁজে পেল এবং সেটি হলো এই, তারা তার চাচা আবু তালিবের নিকট যাবে এবং তার নিকট দাবি করবে তিনি যেন তার ভাতিজাকে এমন কাজকর্ম থেকে বিরত রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিমাদের সম্পর্কে নানা ধরনের কটুবাক্য ও অবমাননাকর উক্তি করে তাদের উপাসনা না করার কথা বলেছে। এটা কিছুতেই বরদাস্ত করা যেতে পারে না। পূর্বপুরুষের আমল থেকে বংশ পরম্পরায় তারা যে সকল ধর্মীয় আচার অনুষ্ঠানাদি প্রচলন করে আসছে, আজ মুহাম্মদের কথায় সবই বাদ দিতে হবে, এটা কেন এবং কিভাবে তা সম্ভব? তাদের পূর্বপুরুষগণ তাহলে কি মূর্খ ছিলেন? 7-5 জাতীয় নানা কথা, নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তালিবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। ইবনে ইসহাক বলেন, কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্রিত হয়ে আবু তালিবের নিকট গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলেছেন এবং আমাদের পূর্বপুরুষদেরকে ধর্মান্ধ বলেছেন। অতএব হয় আপনি তাকে এ জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতুবা আমাদের এবং তার মধ্যে থেকে আপনি দূরে সরে যান, আমরাই আপনার ভাতিজার জন্য যথেষ্ট হব। কুরাইশ প্রতিনিধি দলের উক্ত দাবি দেওয়ার বিষয়ে আবু তালিব অত্যন্ত ঠান্ডা মেজাজে বিভিন্ন কথাবার্তা বলে তাদের বুঝিয়ে বিদায় করেন। উক্ত প্রেক্ষিতে তারা ফের চলে গেল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণোদ্যমে তার প্রচার কার্য চালিয়ে যেতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে প্রচার অভিযানের কয়েক মাস অতিবাহিত হতে না হতেই হজের মৌসুম এসে উপস্থিত হলো। যেহেতু উক্ত মৌসুমে আরব ভূমির দূর দূরান্ত থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলের আগমন আরম্ভ হবে, তাই কুরাইশরা এমন এক কথা বলার পরিকল্পনা আঁটল যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের আস্থা ও বিশ্বাস না হয় এবং তার কথাবার্তায় তাদের কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়। উক্ত পরিকল্পনার বিষয়ে আলাপ আলোচনা ও সলা পরামর্শের জন্য তারা ওয়ালিদ বিন মুগিরাহ গৃহে সমবেত হলো। ওয়ালিদ বলল, এই জন্য তোমাদের মতামত ঠিক করো যাতে এই নিয়ে তোমাদের পরস্পরের মধ্যে মতবিরোধ বা মতপার্থক্যের সৃষ্টি না হয় এবং তোমাদের একজনের কথাকে অন্যজন যেন মিথ্যা প্রতিপন্ন না করে বসে। অন্যরা বলল, আপনি একটা উপযুক্ত মন্তব্য ঠিক করে দিন, তাহলেই তা আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য হবে। ওয়ালিদ বলল, না, তা হবে না, বরং তোমরা বলবে এবং আমি তা শুনব। ওয়ালিদের এই কথার পর কয়েকজন সমস্বরে বলে উঠল, ঠিক আছে, আমরা মন্তব্য করব তিনি একজন গণক। ওয়ালিদ বলল, না, আল্লাহর শপথ, তিনি কোনো গণক নন। আমরা অনেক গণক দেখেছি, তিনি কাহিনদের মতো গুনগুন করে গান না, ছন্দাকারে কবিতা আবৃত্তি করেন না বা কবিতা রচনাও করেন না। অন্যরা বলল, তাহলে আমরা তাকে একজন পাগল বলবো। ওয়ালিদ বলল, না, তিনি পাগল নন, আমরা পাগল দেখেছি এবং তার ধরন সম্পর্কেও জানি। এলাকার মধ্যে পাগলের মতো ঝিমঝিম মেরে থাকা, অস্বাভাবিক কোনো কাজকর্ম করা, আবল তাবল কথাবার্তা বলা বা অনুরূপ কোনো কিছুই দেখি না। অন্যরা বলল, তাহলে আমরা বলবো তিনি একজন কবি। ওয়ালিদ বলল, তার মধ্যে কবির কোনো বৈশিষ্ট্য নেই, তাকে কবি বলা হবে।
এরপর অন্য একদল বলল, তাহলে আমরা তাকে জাদুকর বলবো। ওয়ালিদ বলল, এই ব্যক্তিকে জাদুকরও বলা যেতে পারে না। আমরা জাদুকর ও জাদু সংক্রান্ত নানা ফন্দি ফিকির দেখেছি, তারা সত্য মিথ্যা কথা বলে থাকে। এরপর একদল তখন বলল, আমরা তাহলে আর কি বলবো? এক পর্যায়ে ওয়ালিদ বলল, আল্লাহর শপথ, তার কথাবার্তা খুবই মিষ্টি মধুর, তার ভিত বা শিকড় বড়ই শক্ত এবং শাখা প্রশাখা বড়ই মনোমুগ্ধকর। তোমরা তার সম্পর্কে যাই বলো না কেন, যারা তার সংস্পর্শে কিছুক্ষণ থাকবে তারা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যা মনে করবে। এরপর কিছুক্ষণ ভেবে নিয়ে পুনরায় ওয়ালিদ বলল, তার সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে পরজোর জাদুকর বলতে পারো, তার জন্যে এটাই কিছুটা হলেও উপযোগী বলে মনে হবে। তিনি এমন সব কথা উত্থাপন করেন যা জাদু বলে মনে হয়। তিনি পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, গোত্রে গোত্রে এবং আত্মীয় স্বজনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন। শেষ পর্যন্ত তারা তাকে জাদুকর বলার সিদ্ধান্তে একমত হয়ে সেখান থেকে বিদায় নিল। তারা যে সিদ্ধান্ত গ্রহণ করলো তা বাস্তবায়নের উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি নিতে লাগলো। কিছু সংখ্যক কাফের মক্কায় আগমনকারী হজযাত্রীদের আসার পথে বা মক্কার অলিগলির মোড়ে মোড়ে জটলা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার ও তাবলীগের ব্যাপারে যাচ্ছে তাই বলে হজযাত্রীদেরকে বিভ্রান্ত করতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসব ব্যাপারে আবু লাহাব অগ্রণী ভূমিকা পালন করে। হজের মৌসুমে হজযাত্রীদের তাঁবুতে গিয়ে এবং উকাজ, মাজিন্নাহ ও জুল মাজাস বাজারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্ব এবং দ্বীনের তাবলীগ করতেন, তখন আবু লাহাব তার পিছনে পিছনে গিয়ে বলতো, তোমরা কেউ এর কথায় কান দিও না, সে মিথ্যুক এবং বেদিন হয়ে গিয়েছে। এভাবে দৌড়ঝাঁপের ফল হলো এই, হজ পালনের পর হাজীগণ যখন নিজ নিজ গায়ে প্রত্যাবর্তন করলো, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে গেল। এছাড়া তারা এই বিষয়টিও অবগত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবুয়ত প্রাপ্তির দাবি করেন। এমনইভাবে হজ যাত্রীদের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং ইসলামের প্রাথমিক কথাবার্তা সমগ্র আরব জাহানে ছড়িয়ে পড়ল। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ঘটনাগুলো জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।